ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অংশগ্রহণ করছে, তাহলে কেন কোনো ফ্যাসিবাদীকে নির্বাচনে এনে আপনি নির্বাচনকে বন্ডল করবেন? কেন আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন? আমরা এই সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারবো না, এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন কোনো চিন্তাভাবনা করতে হয়, আমরা সেই চিন্তাভাবনা করব। কিন্তু কোনোভাবেই কোনো দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং আমাদের এই আন্দোলনকে যারা, আপনি লক্ষ্য করেন, একজন প্রার্থী শরীফ ওসমান হাদি, এই পরিচয়ে বহু মিডিয়া তথ্য সন্ত্রাস করেছে, বহু মিডিয়া প্রার্থী লিখে ওসমান হাদির যেই সুমহান অর্জন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক এই মিডিয়াই দীর্ঘ 2টি নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই ফ্যাসিবাদী মিডিয়া কাঠামো যদি থাকে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নিশ্চিত হবে না। এজন্য আমরা স্পষ্ট বলছি, যে কোনো উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে 12 তারিখে বাংলাদেশের প্রতিটি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে। আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে আপনি আপনার ভোট দিতে পারেন না, যেই পরিবেশে পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে, আবারও আওয়ামী লীগ আসবে। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই, দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই, এদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই, আজকে তারা ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান, আমরা বলবো নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন, যেটা জনগণের কাজে আসবে। লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার জন্য যে সকল দলেরা জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, বিভিন্ন টিকিট বিক্রি করছেন, আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লুভে পড়বেন না। এই লুভে পড়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছর মানুষ জুলুমের শিকার হয়েছে। এই লুভে পড়ে দীর্ঘ 16 বছর আল্লামা সাইদির মতো লোকদেরকে জেলে থাকতে হয়েছে। এই লুভে পড়ে বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের এই জুলাইয়ের নেতৃবৃন্দকে এই কুণ্ঠাসা করেছে। সুতরাং এই লুভে যদি জনগণ পড়ে, আপনাদের হয়তো তেমন কিছু বুক করতে হবে না, কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই সকল সুমহান নেতাদেরকে কিন্তু কারাবরণ করতে হবে। আমাদের জীবনের উপর হুমকি আছে, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বুক চেতিয়ে দাঁড়িয়েছি। এবং আমরা স্পষ্ট বলছি, দিল্লির গোলামির দিন শেষ, দিল্লির গোলামির দিন শেষ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সার্বভৌম নয়া বাংলাদেশ, এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার জনগণের কাছে যান, যেই জনগণ রাস্তার ধারে ঘুমায়, যেই জনগণ 2 বেলা পেট ভরে খেতে পারে না, সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না। সেই জনগণের পেটে লাথি মেরে, মাদের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে দলের বাইরে যাকেই পাবেন তাকে হত্যাযোগ্য করে তুলবেন। মনে রাখেন, আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা। যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে, এদেশে তাদের হাসিনার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। এবং আপনি কাদেরকে গুপ্ত বলছেন? ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে থাকে, ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে কোনো জুলুম নির্যাতন করে থাকে, আপনি তাদেরকে বিচার করতে পারেন। কিন্তু যারা বাঁশের কেল্লা তৈরি করে ঢাকার প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর আঙ্গুল তোলা। আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। লন্ডনে থেকে আপনি বাংলাদেশের জুলাইকে উপলব্ধি করতে পারেন নাই, এবং এই উপলব্ধির জায়গা যদি না থাকে, আপনি আদর্শ থেকে সরে যান, তাহলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি বলে গণ্য করবে না। এবং দেশের মানুষের কাছে একটি বার্তা স্পষ্ট, যে আমাদের প্রথম প্রধান এবং সবচেয়ে বড় সূত্র হচ্ছে দিল্লি। এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইশতেহার যদি কোনো রাজনৈতিক দলের না থাকে, তাহলে আমরা মনে করব তলে তলে প্রেম করে নির্বাচনে যাওয়ার পায়তারা করছে। এবং কোনো ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে বৈঠক করে, দিল্লির সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের ক্ষমতায় যাবে,
তাদেরকে বস্ত্রহীন করে সংসদ থেকে বের করা হবে ইনশাল্লাহ। এবং এইটা মনে রাখবেন যে ওয়াসিম মুগ্ধ জীবন দিল, তারপর হাদির মতো বীরদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করা হলো, কিন্তু এই প্রশাসন এখন পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারে নাই। আমাদেরকে আমার সাথে বসে রিজওয়ান আপা বলেছিলেন 25 দিনের ভিতর বিচার হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি স্পষ্ট প্রতারক মুনাফিকেরা এখন পর্যন্ত চার্জশিট নিয়ে কাজ শুরু করতে পারে নাই। আমরা স্পষ্ট বলছি, যেই দল হাদি হত্যার বিচারের ব্যাপারে ইশতেহার না দিবে, জনগণ সবাই মিলে নির্বাচনে তাদেরকে বয়কট করবে এবং তাদেরকে কোনোভাবেই ভোট দিয়ে বাংলাদেশের সংসদে আমরা পাঠাবো না। আজকের এই জায়গা থেকে যারা সামনে আছেন তারা ঢাকার প্রতিটি প্রান্তরে চলে যাবেন, চলে গিয়ে চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কথা বলবেন। তাদের বাক্যই হবে আমাদের জান দিতে পারি, কিন্তু আমরা আমাদের জুয়াই দিতে পারি না। সুতরাং এই জান দিতে পারি, ইমান দিতে পারি, ইমানকে নিয়ে জান নিয়ে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করে আগামীর সংসদে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীন চেতা বাংলাদেশ প্রেমী জনগণকে পাঠিয়ে এই সংসদকে বাংলাদেশের জনগণের সংসদ করে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। এবং সেজন্য আপনাদেরকে আহ্বান করব, হাতে সিল মারুন এবং প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সৎ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী প্রার্থীদেরকে বাছাই করে বাংলাদেশের সংসদে পাঠান। ইনশাল্লাহ আগামী 5 বছরে বাংলাদেশের বিপুল পরিবর্তন হবে এবং আমাদের বাংলাদেশ আজাদির বাংলাদেশ হবে, যেখানে আমরা দাঁড়িয়ে স্লোগান দিব, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা কি চাই আরেকটা হাসিনা বাংলাদেশের মধ্যে এসে উৎপাদক? আমরা কি চাই আরেকটা ফেসিবাদ বাংলাদেশে এসে উৎপাদক? আমরা আজকে যারা হাদিকে হত্যা করার মাধ্যমে মনে করেছে যে এই চলাফেরা বন্ধ করে দিবে, তাদেরকে আমরা বলতে চাই, একটা হাদি মারলে 10টা হাদি এই শাহবাগে এসে উপস্থিত হয়ে যাবে। সুতরাং আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ক্যাম্পাসে লক্ষ হাদি এখন উপস্থিত আছেন। সুতরাং একটি হাদি মেরে মনে করা যাবে না যে আমরা ঝিমিয়ে গিয়েছি। উপস্থিত জনতা, দীর্ঘ ফেসিবাদীর শাসন শেষে আমরা যেই নতুন বাংলাদেশ প্রত্যাশা করি, সেই নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে হ্যাঁতে সিল মারতে হবে। তাদের কারণেই কিন্তু খালেদাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে। তারা খালেদাকে মুক্ত করতে চায় নাই। তারা জাতির সাথে বেইমানি করেছে, বিএনপির সাথেও বেইমানি করেছে। অতএব আমরা আগামীতে কোনো লুটেরাকে ভোট দেব না, কোনো রিল খেলাপিকে ভোট দেব না, দ্বৈত নাগরিককে ভোট দেব না। কারণ তারা আমার আপনার সেবা করবে না, বাংলাদেশের সেবা করবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তাদের কাছে কিছু না। তাদের পকেটে কিছু টাকা ঢুকলেই হয়, তাতেই তারা খুশি। অতএব নতুন বাংলাদেশ গড়তে হলে, নিরাপদ শান্তিময় বাংলাদেশ গড়তে হলে আপনাকে হা ভোট দিতে হবে। হা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যারা বোদ্ধা আছেন, ছাত্র জনতা যারা বুঝেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। হা ভোট দিলে কি কি পরিবর্তন আসবে, এটা গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় আর নিম্ন আয়ের মানুষদেরকে বোঝাবেন। কারণ তাদের এত সময় নাই, তারা পেটের দায়ে সারা দিন রাত ব্যস্ত থাকে। তারা ভোটের দিন হয়তো ভোট দিতে যাবে, কিন্তু তাকে বোঝানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। অতএব তাদেরকে বোঝাবেন। কালকে আমি একজন সিএনজি ড্রাইভারকে বুঝিয়েছি, এরপরে সে বলেছে আমি দলকে ভোট দেব, কিন্তু আপনার কথায় আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আমি হা ভোট দিব। সে দলের নির্দেশে বলে, কেন দিবা? না, আমার দল দিবে, আমি দিব। দলের নির্দেশে দিচ্ছে, তো দল তো ভুল বুঝাচ্ছে। দল ভুল বুঝাচ্ছে যাতে তাকে চুষে খেতে পারে আগামী প্রজন্মের পর প্রজন্ম। তাকে বলেছি যে তুমি তো সিএনজিটা পেয়েছো, তোমার সন্তান সিএনজিটাও ভাগে পাবে না। অতএব যদি বোঝো, তোমার ইমান, তোমার বিবেক, আমি কি কি কারণে তাকে হা ভোট দেওয়া উচিত সেটা বুঝালাম। সে বুঝলো এবং সে বলল আমি ওয়াদা করে যাচ্ছি আপনার কাছে। আমি বলছি না, ওয়াদা লাগবে না, তোমার ইমান, তোমার বিবেক, যা করবার আমার দরকার সচেতন নাগরিক হিসেবে তোমাকে বলার, আমি বললাম। বললে না না, আমি ওয়াদা করে যাচ্ছি আপনার কাছে যে আমি হা ভোট দিব। এইভাবে প্রতিটা মানুষকে কিন্তু আপনার বোঝাতে হবে। সো বোঝালেই কিন্তু এটা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব, ছাত্র জনতার দায়িত্ব, বোদ্ধাদের দায়িত্ব। সো আমি অনুরোধ করব সকলেই হা ভোটের পক্ষে কাজ করবেন, হা ভোট দিবেন
নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিবেন এবং নিরাপদ বাংলাদেশ সুযোগ করে দিবেন। তা না হলে আমাদের আগামী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দিবে। আমরা যদি সাগর রনি হত্যার বিচার চাই, আমরা যদি মেজর সিনহা হত্যার বিচার চাই, আমরা যদি জুলাই আগস্ট গণহত্যার বিচার চাই, আমরা যদি 15 আগস্ট বিপ্লবীদের জেলখানায় হত্যার বিচার চাই, আমরা যদি সমস্ত দুর্নীতি দূর করতে চাই, সমস্ত অপকর্মের ভোটারদেরকে দূর করতে চাই, তাহলে আমরা হ্যাঁতে ভোট দেব। তাই হ্যাঁতে ছিল মারার জন্য সবাইকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস নিবাদ যাক। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান। প্রিয় সংগ্রামী জনতা, জুলাই পরবর্তী আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছি, সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে সামনে যে গণভোট আমাদের, এই গণভোটে আমাদের জুলাইকে বাঁচিয়ে রাখতে, দুর্নীতিকে রোধ করতে, ভারতীয় আধিপত্যবাদ কায়েমের যে চেষ্টা, এই চেষ্টা রোধ করতে সমগ্র বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমাদের এই প্রচারণা ক্যাম্পেইনের যে শুরু করছি ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনাকে ছাত্র জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সমগ্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতীয় আধিপত্যবাদ রয়ে গেছে।